শান্ত হ ভাই, এখন রাগ করার সময় নয়, ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে হবে। তার যুক্তিসঙ্গত কথায় সবাই ধীরে ধীরে মাথা নাড়ালো। আকাশ একটু শান্ত হলেও মুখে তার ক্ষোভ এখনো ফুটে আছে, চোখে লাল রেখা, থুতনিতে থেমে থাকা গর্জন। ইনায়া নিচু গলায় বলল, রায়হান বলেছে সে 2 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে, নাকি জরুরি কোনো কাজে যাচ্ছে। রোহান ঠোঁট বাঁকিয়ে বলল, কি আর কাজ, নতুন কোনো রক্তে হয়তো হাত রাঙাতে যাচ্ছে, এ ওর স্টাইল। সুমাইয়া একটু চিন্তিত গলায় বলে, যাক, অন্তত এই 2 মাসের জন্য তোকে নিয়ে আমাদের দম বন্ধ হওয়ার মতো ভয় থাকবে না। তবে ইনায়া, মনে রাখিস, রায়হানের নজর একবার যার উপর পড়ে সে সহজে রেহাই পায় না। এখন আমাদের খুব সাবধানে এগোতে হবে। তবে আদেও কি আমরা ওর হাত থেকে বাঁচতে পারবো? বন্ধুরা যখন একের পর এক পরিকল্পনায় মগ্ন, তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা পিয়ন কণ্ঠ তুলে বলে, ইনায়া বিনতে আসাদ, প্রিন্সিপাল স্যার আপনাকে এখনই তার অফিসে যেতে বলেছেন। হঠাৎ এ ধরনের ডাক সবাই থমকে যায়, সবার চোখে ছায়া নামে। আয়াত ফিসফিস করে বলে, এই সময় প্রিন্সিপাল কেন ডাকবে? কেউ কিছু বুঝে ওঠার আগেই সুমাইয়া ইনায়ার কাঁধে হাত রেখে বলে, ভয় পাস না। ইনায়া মন শক্ত করে উঠে দাঁড়ায়, বুকের ভেতর অনির্বচনীয় এক উৎকণ্ঠা। ধীরে ধীরে রওনা দেয় প্রশাসনিক ভবনের দিকে। প্রিন্সিপালের কক্ষে পৌঁছে কাপা কণ্ঠে বলে উঠে, স্যার আসতে পারি? ভেতর থেকে গম্ভীর কণ্ঠ শোনা যায়, হ্যাঁ ইনায়া, ভিতরে আসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দরজার খোলামেলা পরিবেশও ঘরটা যেন হঠাৎ ভারী হয়ে ওঠে। প্রিন্সিপাল তাকে চেয়ারে বসতে ইশারা করেন। তার টেবিলের উপর রাখা ফোনে কয়েকটি ছবি তোলা। তুমি কি জানো এই ছবিগুলো এখন আমার কাছে কিভাবে এসেছে? ইনায়া তাকিয়ে দেখে সেদিকে। ছবি একটার পর একটা। রাহান তার দিকে এগিয়ে আসছে, রাহান তাকে জড়িয়ে ধরছে, এমনকি রাহানকে সে চর মারছে সেই ছবিটাও। তবে কোনোটাতেই পুরো ঘটনা নেই, থাকছে না মেয়েটির চোখে তীব্র ভয়ে আর প্রতিরোধের দৃশ্য। ছবিগুলো যেন ইচ্ছে মতো ছোটে ছোটে বানানো এক ভ্রান্ত গল্প। ইনায়ার মুখ সাদা হয়ে যায়, ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। মনে মনে ভাবে, এই ছবি কে তুলেছে, কিভাবে, আর কার কাছে গেছে আগে? প্রিন্সিপাল তখন গলা পরিষ্কার করে গম্ভীরভাবে বলে ওঠেন, ইনায়া, তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমাদের ভার্সিটির মেধাবী ও ভালো একজন শিক্ষার্থী, আর তুমি কিনা, আর হ্যাঁ, এইসব করার যদি ইচ্ছে হয় তাহলে ভার্সিটির বাহিরে গিয়ে করতে পারো। দয়া করে ভার্সিটির পরিবেশ নষ্ট করো না। প্রিন্সিপাল স্যারের রুট কথাগুলো ইনায়ার বুকের ভেতরে পাথরের মতন ভারী হয়ে ঝুলে থাকে। তিনি কিছু বলেনি, তবুও তার চোখ দুটো যেন বলে দিয়েছে, তুমি দোষী। চোখ নামিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসে ইনায়া। চারদিক ঝাপসা হয়ে আসে। কেউ কিছু বলছে, কেউ ডাকছে হয়তো, কিন্তু তার কানে কিছু ঢোকে না। মোবাইলটা বন্ধ করে দেয়। এই মুহূর্তে সে কারো সঙ্গে কথা বলতে চায় না, কারো সহানুভূতি নিতে চায় না। সে শুধু একা থাকতে চায়, নিঃশব্দে, নিঃস্বভাবে। পা টেনে হাঁটতে হাঁটতে কখন যে সে শহরের প্রান্তে চলে এসেছে বোঝেনি। একসময় এক পুরনো ধূলিধূসরিত জনমানবহীন গোডাউনের সামনে এসে দাঁড়ায়। পচা ইট, ধ্বংসপ্রায় দেয়াল আর ভাঙা গেটের ভেতরে সে প্রবেশ করে।